আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 7-এর পরিবার ও বিদ্যালয়ের শিশুর ভূমিকা যে বিষয়বস্তুটি রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক করে দিও, কেননা সাবস্ক্রাইব না করলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে আর দেরি না করে চলো আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। দেখো, ক নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1. বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন? এখানে হবে খ, প্রতিবেশী। 2 নম্বর প্রশ্নে বলেছে সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে? এখানে হবে 999। এরপরে দেখো 3 নম্বরে বলেছে বাদামের খোসা, চিপসের খালি প্যাকেট, ঠোঙ্গা ইত্যাদি কোথায় ফেলবো? এটা হবে গ উত্তর, ডাস্টবিনে ফেলবো। খ নম্বরে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1. আমরা পরিবারের সবচেয়ে কি নিরাপদ পরিবার আমাদের সবচেয়ে কি নিরাপদ আশ্রয়স্থল। 2 নম্বর পরিচ্ছন্ন কি ড্যাশ স্বাস্থ্যকর, এখানে হবে পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর। 3 নম্বর পরিবারে কেউ অসুস্থ হলে ড্যাশ করব, অর্থাৎ কি পরিবারে কেউ অসুস্থ হলে সেবা করব। 4 নম্বর পরিবার ড্যাশ সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন। 4 নম্বর উত্তর পরিবারের বড় সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন। এরপরে দেখো গ নম্বরে বলেছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এই যে বাম পাশের শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর সঙ্গে আমাদের ডান পাশের শব্দগুলো মিলকরণ করতে বলেছে। 1 নম্বর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কি আগুন নেভাতে সাহায্য করে? তোমরা এভাবে মিলকরণ করে দিবে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে সাহায্য করে। অ্যাম্বুলেন্স কি করে? অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে। পুলিশ সেবা হচ্ছে আইনি সহায়তা প্রদান করে। এরপরে দেখো গ নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। 1. পরিবার কিভাবে গঠিত হয়? 2. ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব? 3. সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি। তাহলে আসলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। 1 নম্বর প্রশ্নের উত্তর পরিবার কিভাবে গঠিত হয়? সাধারণত মা, বাবা, ভাই, বোন নিয়ে পরিবার গঠিত হয়। এছাড়া যৌথ পরিবারে চাচা, চাচি, ফুফু এবং চাচাতো ভাই বোন থাকে। অনেক পরিবারে দাদা, দাদি, নানা, নানি কিংবা অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও থাকেন। পরিবারের বড় সদস্যগণ ছোটদের লালন পালন করেন, আদর স্নেহ করেন এবং যত্ন করেন। তারপর পরিবার কিভাবে গঠিত আমরা জানতে পারলাম। এরপর 2 নম্বরে বলেছে ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব? উত্তর ছোটদের সাথে আমরা সবসময় ভালো ব্যবহার করব, তাদেরকে আমরা ভালোবাসবো ও আদর স্নেহ করব, খাবার খেতে সাহায্য করব, বাইরে ঘুরতে বা খেলতে নিয়ে যাব, সব সময় তাদের দিকে লক্ষ্য রাখব। এছাড়া পরিবারে ছোট কেউ অসুস্থ হলে আমরা তার সেবা যত্ন করব। তাহলে আমরা কীভাবে ছোটদের সাথে কেমন ব্যবহার করব এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা জানতে পারলাম। এরপরে 3 নম্বরে বলেছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি। উত্তর যে কোনো বিপদ আপদে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে। এরকম কিছু সেবাদানকারী প্রতিষ্ঠান হলো হাসপাতাল, ফায়ার সার্ভিস, পুলিশ বাহিনী ইত্যাদি। এরপর দেখো 1 নম্বর প্রশ্নে বলেছে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন? উত্তর আমাদের পরিবারে দাদা, দাদি, নানা, নানি কিংবা অন্য কোনো প্রবীণ ব্যক্তি রয়েছেন, তারা আমাদের অনেক স্নেহ করেন এবং আমাদের কল্যাণ কামনা করেন, তাই আমরা তাদের নিকট কৃতজ্ঞ। তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, অনেকে অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্মগুলোও করতে পারে না, তারা অনেক সময় একা হয়ে যান, তাই পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত। যেমন তাদেরকে ভালোবাসতে হবে, সঙ্গ দিতে হবে, গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরিবারে কোনো প্রবীণ বৃদ্ধ কোনো দাদা, দাদি, নানা, নানি থাকলে তোমরা তাদের সঙ্গে এরূপ আচরণই করবে। তাদেরকে সম্মান করবে, তাদের সময় দিবে, গল্প করবে, বেড়াতে নিয়ে যাবে, এভাবে তোমরা তাদেরকে সম্মান করবে। 2 নম্বরে বলেছে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি।
বিদ্যালয় কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের একটি ছক দিয়েছে। এই ছকটি অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করতে বলেছে। তাহলে আসো আমরা ছকটি পূরণ করে নিই। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপরের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করা হলো। কি করব? বিদ্যালয়ের চারপাশে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করব। কখন করব? যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে। কারা করবে? শ্রেণী শিক্ষকের সহায়তায় ক্লাসের ছোট বড় সবাই করবে। কি করব? বিদ্যালয়ের সামনে ও পেছনে রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার করব। কখন করব? যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে। কারা করবে? শ্রেণী কক্ষের সহায়তায় ক্লাসের ছোট বড় সবাই। এরপরে দেখো কি করব? বিদ্যালয়ের ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। কখন করব? ওয়াশরুম ব্যবহারের পরে। কারা করবে? প্রত্যেক শিক্ষার্থী নিজ কার্য সম্পাদনের পর করবে। কি করব? শ্রেণীকক্ষ ও লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। কখন করব? টিফিন পিরিয়ড বা ক্লাস ছুটির পর। কারা করবে? প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা করবে। তাহলে তোমরা এভাবে এই ছক অনুযায়ী কী করবে? এরকম একটি পরিকল্পনা তৈরি করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো আর এই অধ্যায়ের অনুশীলনমূলক প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে শিখে নিবে। তোমরা আমার এই ভিডিওর উপরে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা প্রত্যেকে তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।